Actually, yeah. Untuk itu sudah ada ni. Kau ni johor na, nak kau ni bukan berani na. Assalamualaikum. Sound dah ni, sound. Sound আছে না? হ্যালো ঠিক আছে না? इकला तो एकदम काम किया वीडियो शॉट इकला में हेलो 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 ऐसा ना अच्छा कुंदन এটা কোন না এটা আচ্ছা আমরা আই তো গই না কোন ভাই কেন ভাই ভিডিও করে আচ্ছা ভাই নম্বর জোর কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ Kita cuma di saluran saja. Kita
Kita Dekumi Asya fotoin jimdin Dekumi tersen kita sudah kita inhaler ini itu uji kita ini kita gunakan indana itu lebih dari kelas itu tadi lihat mana kayak lagi Akhirnya depan juga udah kontak nih. Nah, aku ini sudah lihat Cara kumis Pak, cara kumis. বের হয়েছে না আজকে ক্লাস আপনি অনেকদিন পরে যে অসুস্থ ছিলেন ব্যস্ত আজ ক্লাস আপনাদের জ্বর পড়ানো হয়েছে জ্বর তো হয়েছে আপনি এক কথা পড়াচ্ছেন না ও হি পড়ানো হয়েছে না মানে
হ্যাঁ জ্বর কি জ্বর পড়ানো আছে? ম্যালেরিয়া, তারপরে কালা জ্বর। ম্যালেরিয়া কালা জ্বর পড়াইছে আর ম্যালেরিয়া কালা জ্বর পড়াই গেছে, হ্যাঁ, অন্য পড়াতে পেল না, যেটা দরকার সেটাও পড়ায়নি। হরি আল্লাহ রে। আচ্ছা দেব কি ফার্মাকোলজি তো আমাদের না আপনাদের? একটা বই দাও, দুইটা আছে অন্তত এটা বুঝাতে, তারপরে না হয় একটা ডিজিজ পড়াই দিব না, সবই দরকার বুঝছেন। RTI ঠিক আছে, শিশুদের নিয়ে শিশুদের তো কয়েকটা টপিক পড়াতে হবে। আমি একটা কথা বলি, আমার মাথায় ওই যে মিলিগ্রাম আর মিলিলিটার এই জিনিসটা তো মাথায় ঢুকতে হবে। যেমন মিলিলিটার একটা, মিলিগ্রাম একটা। যেমন দেখা বাচ্চারা হইলো দেখায় আপনার ডোজ হলো 4 মিলিগ্রাম। 4 মিলিগ্রাম এটা কি হিসাবে? লিটার তো আসে না, লিটার জানি আমরা তরল 5 ml 5 ml 5 ml এক চামচ সমান। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো শীত 4 মিলিগ্রাম, গ্রামটা এটা কিভাবে আসবে? ও আচ্ছা আসতেছি আপনার কথায়। ইয়াকো ইয়ে ফাঙ্গাস ইনফেকশন কো আপনার কথা আমি আসতেছি। ইয়া আল্লাহ ফাঙ্গাল কত পিস টাইপ অ্যান্টিবায়োটিকের পরে না ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক পরে আমি করছি। 164 65। আপনাদের বইয়ে 2টা কি 3টা দিছে, শুধুমাত্র 3টা দিছে। দেখেন ছত্রাক বিরোধী, পরজীবী বিরোধী এবং ডায়াবেটিক্সের ওষুধ 166 পয়সা পৃষ্ঠা। একশো 66 পৃষ্ঠা, ঠিক আছে? আপনার মাথায় ঢুকতেছে না? 5 ml 5 ml, হ্যাঁ, ইকুয়াল টু 1 চামচ। 1 চামচ, এটা আমরা সহজে বলি 1 TSF বা 1 চামচ। হ্যাঁ চামচ। এখন কারণ এটা 5 ml, অন্য শিশুদের ক্ষেত্রে আছে আপনার 0.4 0.4 mg ml না mg mg পার কেজি বডি ওয়েট, তাই তো? মার্কেটে বডি ওয়েট। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এই 5 ml TSF 1 চামচ সমান কত আছে? 120 মিলিগ্রাম। না, ওই ওষুধ কত মিলিগ্রাম আছে সেটা দেখেন। প্যারাসিটামল 120, কিন্তু এই যে 0.4 mg ওই ওষুধ কোনটা পাইছেন? ওই এমজি 1 চামচে কতটুকু ওষুধ থাকে? হয় 4 ml নয় 3 ml এবং ওষুধ থাকে এমজি। এটা এই অর্থ বুঝতেছেন না তো? হ্যাঁ, এই যে যেমন 0.4 mg পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? আমাকে এই কথার অসম্পূর্ণতা থাকে, মানে এই 5 ml প্রত্যেকটা সিরাপের গায়ে লেখা আছে প্রতি 5 ml কি লেখা থাকে? 5 মিলি। হ্যাঁ, কি লেখে? মিলিগ্রাম মিলিলিটারে, ঠিক আছে? 5 মিলিলিটারে প্রতি 5 ml 5 মিলিলিটারে লেখা আছে মনে করেন প্যারাসিটামল। এখানে এই ওষুধ কোন ওষুধের কথা বলেন এটা বলেন, আপনি বের করেন। ধরেন 120 mg 20 মিলিগ্রাম ওষুধ আছে, এইভাবে কথা লেখা থাকে, ওষুধ আছে, ঠিক আছে? প্রতি 5 ml, ওই 5 ml মানে প্রতি মানে 1 5 ml
মানে 1 চামচ, 5 ml মানে আমরা 1 চামচ, এটা যেন মুখস্থ থাকে। 5 ml মানে কত? কেউ যদি বলে যে 50 ml পানি মিশাও, সাসপেনশনে বলা থাকে না, ভিতরে লেখা থাকে 50 ml পানি মিশাতে 30 ml পানি মিশাতে, 30 ml মানে কয় চামচ? 6 চামচ পানি মিশাতে হবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে। কে জানি ফোন দিছিল কি যে 5 স্যার এখানে 30 ml কত চামচ মিশাবো? 1 চামচ সমান 5 ml। এখানে প্রতি 5 ml এ ওষুধ থাকে কত? 120। প্রতি 5 ml ওষুধ থাকে কত? 120। ফ্লুকোনাজল বাই করেন, শীট আছে না শীট? হ্যাঁ, ফ্লুকোনাজলটা বাই করেন। আমরা ফ্লুকোনাজলটা শিখাই, ওই শীটে শিখাই। দেন আমাকে দেন, আপনি পাইতে বের করতে স্টেপলারটা মারতে পারেন নি? বুঝিস আছে? ফ্লুকোনাজল টাকা দিছেন? টাকা দিছেন না? কে টাকা দিছেন? আর কে টাকা দিছেন? আর কে শীট পাবে? আপনি শীটটা দিয়ে দিছিলেন মেয়েকে, আমি আপনাকে খোঁজার জন্য, আপনার জন্য আমি শীটটা নিয়ে এসেছি, জানেন? আচ্ছা ঠিক আছে। ফ্লুকোনাজল দেখেন কত নাম্বার ড্রাগ? 30 নাম্বার। 30 প্রথমটা 30, প্রথম। হ্যাঁ পাইছেন না? কি উল্টা পাল্টা করছেন আপনার? হ্যাঁ 30 নাম্বার। 3 থেকে 12 কি লিখছে? 3 থেকে 12 আপনার না, আপনার নাই, নিয়ে আসেন নেই? ওই দেখেন লেখা আছে প্রতি 5 ml এ, প্রতি 5 ml এ সিরাপের গায়ে এভাবে লেখা থাকবে প্রতি 5 ml এ কত এমজি? 50 mg ওষুধ আছে। ফ্লুকোনাজল, আজকে আমরা ফ্লুকোনাজল পড়বো। ফ্লুকোনাজল কি ইন্ডিকেশন কি? ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে? শিশুদের মনে করেন দাউদ হয়েছে, হয় না? শিশুদের দাউদ হয় না? দাউদ হয়েছে, পুষ্পাস্রাব, যেটা দাউদ বলি আমরা, যেগুলো অ্যান্টিফাঙ্গাল জাতীয়। প্রতি 5 ml এ লেখা থাকবে 50 mg ওষুধ আছে, ঠিক আছে? এখন জি স্যার আসবেন, স্যার আসেন। এখন দেওয়া আছে কি, একটা বাচ্চার ওষুধ পাবে 3 থেকে 12 mg পার কেজি বডি ওয়েটে। 3 থেকে 12 mg পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? 3 থেকে 12 mg, নিচে 3 উপরে 12, অনেক ডিফারেন্স। এটা 3 থেকে 12 হলো, এই ডিফারেন্সটা করতে হবে আপনাকে রোগের প্রাদুর্ভাব দেখে, বুঝতে পারছেন? অর্থাৎ তার আক্রান্তর হার অবস্থা বুঝে তাকে দিতে হবে, ঠিক আছে? এখন আসেন 10 কেজি, 15 কেজি ওজনের বাচ্চা, কত ওজন? 15 কেজি বা 12 কেজি ওজনের বাচ্চা, তাহলে কি করবেন? 12 কেজি আপনার মিডলটা করুন। আপনি এখন বুঝেন আপনার যেটা মিলি। এখন আসেন এই মিলিতে বোঝাই গেছে আপনার কথা, এই ml এ অর্থাৎ এই 5 ml এ ওষুধ আছে কত এমজি? 50 mg। আমার ওষুধ দিতে হবে এমজিতে, দিতে হবে কি? এমজিতে দিতে হবে, কিসে? এমজিতে। তাই এখানে যে হিসাব আছে পার কেজি, এটা এমজিতেই থাকবে। কিসে থাকবে? এমজিতে থাকবে। হিসাব হলো এমজি। এখন আমাকে ফাইনালি যে খেলাটা, ফাইনালি যে দেওয়াটা, সেটা দিতে হবে কিসে? চামচে। সেটা দিতে হবে কিসে? চামচে, ml এ, চামচে। ml বুঝবে না মায়ে যে 2.5 ml, 5 ml, 10 ml বুঝবে না, বলতে হবে কি? মনে করেন আধা চামচ, 1 চামচ, 2 চামচ বা 1.5 চামচ, এভাবে আপনি চামচ ভাগ করে দিবেন, ঠিক? ঠিক তো? তাহলে আধা চামচে ওষুধ থাকে কত? 50 mg। 1 চামচে থাকে 50, 2 চামচে থাকে 100, 1.5 চামচে থাকে 75, ঠিক আছে? এই এমজিটা চলে আইলো ওষুধ, ঠিক আছে? এখন আমাকে বুঝতে হবে কি ওই বাচ্চাটা কতটুকু ওষুধ পায়। সাপোজ 15 কেজি ওজনের বাচ্চা, 15 দিয়া কি করতে হবে? 15 কেজি গুণ 3, 15 গুণ 4, 15 গুণ 5, এই থেকে 12 পর্যন্ত আপনি যাইতে পারবেন।
এটা কখন যাবেন? যখন দেখবেন রোগের প্রাদুর্ভাবটা বেশি, মানে রোগের প্রাদুর্ভাবটা কি বেশি একটু সেই দিকে, বা অনেক দিনের পুরাতন রোগ, অনেক দিনের পুরাতন রোগ, অনেক দিন ধরে সেই রোগটা আছে, বলবে যে 5 মাস ধরে আছে, ক্রনিক যেটাকে বলি আমরা। আর যদি কম থাকে তাহলে কম দিয়ে শুরু করবো আমরা, সর্বনিম্ন 3, সর্বোচ্চ 12। তা মনে করেন 45 mg সর্বনিম্ন, ঠিক আছে। 5-15 কত হয়? মনে করেন কত? 75, ঠিক আছে। তখন চামচটা ভাগ করতে গেলে এভাবে আমরা করব। তাহলে এই বাচ্চাকে যখন 45 mg ওষুধ দিব, 45 mg ওষুধ দিলে 5 mg কম হয়ে যায়, হয়নি? তাহলে আমি যদি এখানে আর একটু বাড়ি, অসুবিধা আছে? সমস্যা আছে? এখানে যদি 5 যোগ করে দিই, কোনো সমস্যা আছে? কারণ এটা আমি তো ক্রস করিনি, 12 তো যাইনি, তাই না? তাহলে এই বাচ্চাকে আমি কতটুকু ওষুধ দিতে পারবো? 50, 1 চামচ, ঠিক আছে। কত চামচ? 1 চামচ, 50 mg, 50 mg, এটা 5 mg, বোঝা গেছে? 50 mg এই ডোজটা কি একদিনে, দিনে একবার লেখা আছে ওডি। তার সাথে আমাকে মুখস্থ করতে হবে এই ওষুধটা কতবার দেওয়া যায়। এই ওষুধটা কতবার দেওয়া যায়? ফ্লুকোনাজল কতবার খাই আমরা? দিনে একবার। ফ্লুকোনাজল কতবার খাই? দিনে একবার খাই। হ্যাঁ হ্যাঁ, 50 mg একবার, ঠিক আছে, 50 mg একবার। তাহলে এই হ্যাঁ 150 3 দিন বা 4 দিন, অন্তত 3-4 দিন গ্যাপ দেওয়া হয়, 2 দিন বা সপ্তাহে বলি একটা, অন্তত 5 দিন গ্যাপ থাকা লাগবে, অন্তত 5 দিন গ্যাপে থাকা লাগবে। সব মাসে 6টাও খাওয়া যায়, এই আর কি, 6টা পর্যন্ত খাওয়া যায় 150 mg হলে। এই দেখেন এইটাতেই mg হয়ে গেল, ml-টা কিসে গেল? mg-তে। ml-টা কিসে গেল? mg। এই mg বোঝা লাগবে যে আমার ওষুধ কত mg আছে আর ওষুধ সে কত mg পাবে। এই mg থেকে আপনাকে চামচে চলে আসতে হবে। কোথায় চলে আসতে হবে? আগে mg বের করে নেব যে এই বাচ্চা কত mg ওষুধ পাবে। প্যারাসিটামল কত mg পাবে? যেটার কথা বলছেন 0.4 আছে মনে হয়, একটা দেখে 0.4 আছে ইমিস্টেট যত সম্ভব। হ্যাঁ আচ্ছা, ডমপেরিডন দেখেন, ডমপেরিডন সহজ ভাষায় বুঝা দিচ্ছে আপনার 0.4। ডমপেরিডন এটা খুব বেশি ইউজ হবে, ঠিক আছে। মায়েরা বলবে যে বাচ্চা আমার কিছু খায় না, মায়েরা কি বলবে? বাচ্চা কিছু খায় না, খাওয়ার রুচি নাই, কয়দিন ধরে কিছুই খাইতেছে না, ঠিক আছে, বা পায়খানা। এই ডমপেরিডন আছে 1 চামচ, 1 TSF মানে হলে 1 চামচ, ঠিক আছে। এটা সিরাপের গায়ে লেখা আছে প্রতি ml, প্রতি 5 ml এভাবে লেখা থাকে। 1 চামচ সমান কত? 5 mg। অর্থাৎ এই হ্যালো, হ্যাঁ ইয়াসিন, আমি একটু ব্যস্ত, জাস্ট 5টা 5:30টার দিক ফোন দিও আমারে। এয়ারটেল, হ্যাঁ এটা ঠিক আছে। 1 TSF মানে 5 ml, 5 ml এই ওষুধ কত ml থাকে? 5 mg থাকে, বোঝা গেছে। এই ওষুধ আবার প্রতি, ওখানে লেখাই আছে প্রতি 5 ml 5 mg ওষুধ আছে, এটা আপনাকে মুখস্থ করা লাগবে না, বোঝা গেছে। এই কথা আপনাকে মুখস্থ করার দরকার নাই, কারণ ওটা সিরাপের গায়ে লেখাই থাকে যে এই সিরাপ কতটুকু আছে। আপনার মুখস্থ করার বিষয় হলো কতটুকু পাবে, ডোজ, চাইল্ড ডোজটা কত, 0.2 থেকে 4 mg পার কেজি পার ডে, TDS 24 ঘন্টায় 3 বার, 24 ঘন্টা কয়বার? 3 বার। এখন এটা গুণ করা লাগবে, বুঝতে পারছেন? এখানে কি আছে? mg, ওষুধ কি আছে? চামচ কি আছে? mg, ঠিক আছে। কিন্তু আমাকে আসতে হবে কোথায় ফিরে? চামচে। কোথায় ফিরে আসতে হবে? চামচে আসতে হবে। এখন 10 কেজির বাচ্চা, 10 দিয়ে গুণ দেন, 0.4 গুণ 10 কত হয়?
4 কত হবে 4 হবে 4 0.2 দিয়ে গুণ দিলে 10 এ কত হবে 2 2 হবে না 10 দিয়ে গুণ দিলে দেন ক্যালকুলেটর দিয়ে দেখেন 4 আসবে। টিডিএস দিনে 3 বার। এখন 10 কেজি ওজনের বাচ্চা ওষুধ পায় কত এমজি 4 এমজি 4 এমজি 10 কেজি ওজনের বাচ্চা তাহলে কত এমজি পায় 2 এমজি থেকে 4 এমজি 2 এমজি থেকে 4 এমজি। এখন 2 এমজি দিতে পারবো 3 এমজি দিতে পারবো 4 এমজি দিতে পারবো 2.5 এমজি দিতে পারবো না 2.5 দিতে পারবো 3ও দিতে পারবো 4ও দিতে পারবো 4-এর উপরে যাওয়া যাবে না 4-এর উপরে কি যাওয়া যাবে না এই 4-এর উপরে যাওয়া যাবে না। তাহলে এর চামচ কত হবে বলেন তো মনে করেন আধা চামচ থেকে শুরু করে 1.5 চামচ পর্যন্ত দিতে পারবে। আধা চামচ থেকে শুরু করে কত 1.5 চামচ করে দেওয়া যাবে। কয়বার দিনে 3 বার। বোঝা গেছে? তাহলে এখানে আমি কোথায় আসলাম চামচে কোথায় আসলাম 1 চামচ আছে তাই এই বাচ্চার জন্য আমার চামচ দরকার 1.5 চামচ অথবা কি চামচ আধা চামচ। মাকে বোঝাতে হবে আপনাকে আধা চামচ দিবেন অথবা উপর দিলে কি 1.5 চামচ লিখা দিনে কি লিখবেন 3 বার সিরাপের গায়ে লিখে দেবেন। ঠিক আছে? সিরাপের গায়ে কি লিখে দেবেন এই কথা লিখে দেবেন। কি বুঝতে অসুবিধা আছে? এভাবে একটা দুটা বাচ্চা দিলে ডমপেরিডন আর আপনার কোনো দিনেও মুখস্থ করা লাগবে না। মুখস্থ করা লাগবে একটা বাচ্চা দিলে দুইটা বাচ্চা দিলে আর কি মুখস্থ করা লাগবে ওই ওজনের বাচ্চা তখন এমনি মনে হবে যে 10 কেজি 12 কেজি বা এই বয়সে এই বাচ্চার ওজন ওই বাচ্চা দেখলেই তখন মনে হবে আর ওজন এত কেজি এত চামচ কেজি। যারা প্র্যাকটিস করবেন তখন এমনিতে এটা চলে আসবে। ঠিক আছে? এটা আর বারবার মুখস্থ করা লাগবে না একবার শুধু ভেবে চিন্তা করলেই হবে। যেমন এইটা খুব ইম্পর্টেন্ট এটা খুব দরকার হয়। ঠিক আছে? এর সাথে সাথে আমরা কি দিই একটা জিঙ্ক সিরাপ কি দিই জিঙ্ক সিরাপ। দেখেন জিঙ্ক সিরাপ আছে 28 নম্বর জিঙ্ক। আজকে মনে করেন শিশুদের পড়ানো হয়ে গেল খায় না বাচ্চা খায় না কিভাবে হিসাব করে দিবেন কি দিবেন যে বাচ্চারা খায় না একটা ডমপেরিডন একটা কি দিবেন জিঙ্ক। এক মিলি 1 এমজি কোনটা ওমিডন 4 কেজি আসে ড্রপ পাবে ড্রপের হিসাবে একটু আলাদা আছে ড্রপের হিসাবে যে ড্রপ আছে দেখেন ড্রপ সেম 1 ml 5 ml থাকে প্রতি কেজিতে 1 ফোঁটা পাবে। ড্রপের হিসাবে হলো 1 কেজির বাচ্চা হলে 1 ফোঁটা 1 কেজির বাচ্চা হয় না 4 ফুটির বাচ্চা হলে 4 ফোঁটা 1 ফোঁটা। ড্রপের হিসাব আলাদা ড্রপের হিসাব একটু আলাদা ড্রপের হিসাব একটু আলাদা ওই জন্য তো আলাদা করে দিয়েছি। এরপর কি আছে জিঙ্কটা দেখছে বুঝতে পারবেন জিঙ্কটা দেখেন সেম জিঙ্ক 1 থেকে 2 mg পার কেজি 1 চামচে থাকে 10 mg অর্থাৎ কেজি প্রতি 1 mg করে দিলেই হবে। 10 কেজির বাচ্চা 1 চামচ থেকে শুরু হবে। সহজ আছে হিসাব করে নিন। ঠিক আছে? বুঝতে পারছেন? নেন যদি পার ডে 1 চামচ হয় আমরা 3টা না দিয়ে 2টা নিয়ে দেওয়া যাবে না। এখন আসেন আরেকটা হিসাব আছে এখানেই যেখানে লেখা আছে পার ডে বুঝেন যেখানে লেখা আছে পার ডে লেখা থাকলে 1
দিনে ওষুধ পার ডে যেখানে লেখা আছে সেই ওষুধটা হবে 24 ঘন্টায় 24 ঘন্টা। পার ডে, অর্থাৎ যে ওষুধটা আমরা গুণ করে পাবো, যেমন ফ্লুক্লক্সাসিলিন আছে, অ্যান্টিবায়োটিকগুলো পার ডে লেখা আছে প্রায় পার ডে। 24 ঘন্টা একবার। দিনে একবার স্যার। সো পার ডে মানে 24 ঘন্টায় একবার না, যেখানে পার ডে লেখা আছে শীটের সেই জায়গাতে যে মোট ওষুধটা আপনারা নেবেন কতটুক হয়। যেমন ফ্লুক্লক্সাসিলিন 10 কেজি ওজনের বাচ্চার 10 কেজি ওজনের বাচ্চার 500 থেকে কত 1000, 500 থেকে 1000 mg হয়। 10 কেজি ওজনের বাচ্চা 50 mg পার কেজি পার কেজি। পার ডে লেখা আছে। ডে লেখা থাকলে, যদি ডে লেখা থাকে বাচ্চাদের ক্ষেত্রে 3 বেলায় দিই আমরা। যদি ডে লেখা থাকে আপনাকে মনে রাখতে হবে এই বাচ্চা ওষুধ পাবে 500 থেকে 1000 mg, ঠিক আছে? 500 থেকে 1000 mg, এক চামচে থাকে 125 mg সমান 125 mg, ঠিক আছে ভাই? একটু খেয়াল করলে শেষ। এটা আরও সহজ মনে হবে আপনাদের কাছে। যে ওষুধটা পাইছি টোটাল যে ওষুধটা, সেই ওষুধকে আমরা ভাগ করব 3 দিয়ে, বোঝা গেছে? পার ডে যেখানে থাকবে সেখানে 24 ঘন্টায় সে 500 mg পাবে। কয় ঘন্টায়? পার ডে মানে প্রত্যেক দিনে সে কতবার পাবে? প্রত্যেক দিনে, তখন লেখা আছে পাশে TDS BD, প্রত্যেক দিনে সে কতবার ওষুধ পাবে তত দিয়ে ওই ওষুধকে কী করবো আমরা? ভাগ করে দেবো। চামচটাকে কী করব? ভাগ করে দেব, ঠিক আছে? দেখেন এটা 3 দিয়ে যদি ভাগ করি, এক 3 দিয়ে ভাগ করেন কত হয়? 3 × 48 কত হয়? 2, 3 × 6 18, ঠিক আছে? 160 + 80, তাহলে এই চামচ হচ্ছে 1 চামচ, মানে একবার দিতে হবে। এই একবারে 1 চামচে কত আছে? 125। 1 চামচে কত আছে? আচ্ছা, অত দূর যাওয়ার দরকার নাই, ভেজাল বেশি হয়ে গেছে, আরও সহজ ভাষায় চলে আসি, ঠিক আছে? আর একটু সহজ ভাষায় কীভাবে বলেন তো? আমরা চামচ গুণ করব। কি গুণ করব? আমরা চামচ গুণ করব কিভাবে? 3 চামচ 125 পূরণ 3। কত হয়? তা কম হয়ে যাচ্ছে। 500 মধ্যে দিয়ে চার চামচ হয়। 500 mg 4 চামচ। হ্যাঁ, আমাকে 3 বার দিতে হবে। 3 বার দিতে হবে। তাহলে 3 চামচে গুণ করলে হয় 375, তাহলে 500 কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে 1 চামচ করে যদি দিই তাহলে আমার ডোজ পুড়তেছে না। যদি 1.5 চামচ করে দিই, হ্যাঁ, আবার 62 করে যোগ হবে, 62.5, ঠিক আছে? তাহলে কত হয়? 125 আর 62 কত হয়? 125 আর 187, 187.5। 1.5 চামচের তাহলে 187.5 দিয়ে 3 গুণ দিলে কত হয়? 500 প্লাস হয়ে যাবে, ঠিক আছে? কত হবে? 500 প্লাস হয়ে যাবে। আমার কাছে এটা সহজ মনে হয় যে ওষুধটা পাবো তখন চামচ দিয়ে গুণ করবো। 3 বারে 3 চামচে কত থাকে? একটু বোঝেন যে ঘুমান আর যাই করো। 375। আমি যে ওষুধটা পাইছি না, মনে করেন যদি পার ডে লেখা আছে যেই কথাতে, সেখানে আমি ওষুধ মোট আগে হিসাব করে নেব কতটুক ওষুধ পায়, কত mg সে টোটাল ওষুধ পায়। এই mg বের করে নিলাম, এরপরে 1 চামচে কতবার আছে, 1 চামচে কতটুকু ওষুধ আছে, আর সে কতবার পাবে। ওই চামচটাকে আমরা 1 চামচ করে গুণ দিলে 3 বারে কত হচ্ছে? 1 চামচ করে গুণ দিলে 3 বারে 500 কম হচ্ছে। যদি 1.5 চামচ করে, হ্যাঁ, 500 mg তো দৈনিক পার ডে। এই 500 mg আপনার 3 বেলা দিতে হবে, এটা বুঝতে পারছেন? পার ডে যেখানে লেখা আছে
গুণ করে যে ওষুধ পাবেন পার ডে কতবার পাইতেছে ওই ওষুধকে আপনি অতবার ভাগ করে দেবেন। আর পার ডোজ হলে যতবার ওষুধ আছে ওই ওষুধকে আপনি একবার করে দিয়ে দেবেন। মানে যেটা পার ডোজ সেটা গুণ করে যেটা পাবো সেটা প্রতিবার পাবে। আর পার ডে যেখানে লেখা আছে যেটা গুণ করে পাবো ওইটাকে আমরা 24 ঘন্টায় ভাগ করে দেব। ঠিক আছে? কথা কঠিন মনে হচ্ছে? আমি কতবার এক কথা বলতেছি, যেখানে পার ডে লেখা আছে কথা আবার স্পষ্ট করে শুনেন। যারা বুঝেননি আমি চোখ দেখে বুঝতে পারছি, যারা বুঝেন নাই, যেখানে পার ডে লেখা আছে পার ডে লেখা মানে গুণ করে মানে ওজনের সাথে এমজি গুণ করব, এটা তো বুঝতে পারছেন সবাই। এখানে অর্থ হলো পার কেজি মানে কি ওজনের সাথে যে এখানে ওষুধের পরিমাণ দেওয়া আছে। এখন বাচ্চার ওজন আমি নিয়ে আসবো, এখানে কি করব বাচ্চার ওজন নিয়ে এসে গুণ করব। ঠিক আছে? যেখানে পার ডে লেখা থাকবে গুণ করে যে ওষুধটা পাবো পার ডে মানে ওই ওষুধকেই 24 ঘন্টা ভাগ করে দেব। বোঝা গেছে? যেমন 200 mg ওষুধ 24 ঘন্টায় কতবার পাবে এটাই ভাগ করে দেব। আর পার ডোজ যেখানে লেখা আছে ওইখানে হলো কি করতে হবে, যে যে ওষুধটা পাবো ওই ওষুধটাই যতবার পাবে ওই পরিমাণ ওষুধই তাকে প্রত্যেকবার দিতে হবে, প্রত্যেকবার দিতে হবে। এখানে ভাগের কোনো দরকার নাই। আর যেখানে পার ডে লেখা আছে এখানে কি করতে হবে, ভাগ করা লাগবে। ভাগ করা লাগবে, ভাগ করার দরকার নাই, চামচ দিয়ে আপনি গুণ করে চলে যাবেন। চামচ দিয়ে গুণ করে ওর কাছে চলে যাবেন। ঠিক আছে? ওর আশপাশে চলে গেলে ওর ভিতরে গেলেই হবে। চামচ দিয়ে গুণ করে আর ভিতরে চলে যাবেন। যে 1 চামচ দিলে কম হচ্ছে তাহলে 1.5 চামচ দিই, এভাবে চলে যাবেন পার ডে। ঠিক আছে? আরও সহজভাবে আসবে। কথা কি বুঝেছেন? হুম, এখন দিনে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডোজ মিসিং। ঠিক আছে? অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডোজ যখন মিসিং হবে, একদিন যদি ডোজ মিস হয়, একটা ডোজ মিস হলে সমস্যা নেই। পরপর 2টা ডোজ বা 3টা ডোজ যদি মিসিং হয় তাহলে ওই অ্যান্টিবায়োটিকের কাজ করবে। হ্যাঁ, প্রথম থেকে খাইতে মানে আবার শুরু করতে হবে আর কি। হ্যাঁ, ঠিক মতো খাবে, মানে যে সময় খাইছে ওইখান থেকে আবার হিসাব করবে। আমি খাওয়া শুরু করেছিলাম 5টা, রাত 3টা পর্যন্ত গেছে, রাত 3টা পর্যন্ত গেছে। লাস্টের 27টা খাইছি, 28টা এখনও টেবিলের উপরে আছে, আমারই মনে নেই। বুঝতে পারছেন? এটা থাকে না, কিছু করার নাই। আধা ঘন্টা মিস হয়ে যায়, মনে থাকে না। হ্যাঁ, মনে থাকে না, ওটাই বললাম, মনে থাকে না। ঠিক আছে? কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। 5 দিন খাইলেও হয়, কোনো সমস্যা নাই। এটা যদি ভালো না হয় তখন আমরা যখন মনে হবে, সকালে মনে হয়েছে রাতে খাইনি, খাইনি। হ্যাঁ, কাজ না করলে আমি যাই না। ডোজই 3টা, আপনি 2 দিন বন্ধ করে কি করবেন? একটা খাইয়াই তো নেয় না। হ্যাঁ, হ্যাঁ, তখন আর ওই অ্যান্টিবায়োটিক দিবেন না, আলাদা। তখন আলাদা আর দামি অ্যান্টিবায়োটিক দিবেন, তখন 50 টাকা গোটা যাবে। তার ক্ষতি, তাকে বুঝা বলতে হবে, তার ক্ষতি, তার ক্ষতি, তার বংশধরের ক্ষতি, আর কিছু করার নাই। মূল ক্লাস আসেন। ছত্রাক বিরোধী ওষুধ। ছত্রাক বিরোধী ওষুধ আপনাদের কয়েকটা দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আরও ওষুধ আছে। সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল, মুখে খাবার ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ। এর মধ্যে আছে কিটোকোনাজল, মিকোনাজল, গ্রিসোফ্লাভিন আর হলো আইট্রোকোনাজল। এছাড়াও আছে এটাতে অ্যান্টিফাঙ্গাল মলম, ক্রিম যা ত্বকে প্রয়োগ করা হয়, নাইস্টেটিন, কট্রিমাজল, মিকোনাজল, ইকোনাজল আর হলো টারফেনাডিন। টারফেনাডিন ট্যাবলেট আছে মুখে খাওয়া। ঠিক আছে? ওটা ওই পারে যাবে, আপনার বইয়ে এখানে করেছে, মলম দিছে শুধু।
এখন দেখেন নাইস্টেটিন, মুখ গহ্বর খাদ্যনালী পরিপাকতন্ত্রের মুখে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস প্রতিরোধ চিকিৎসায়। এখানে ক্যান্ডিডিয়াসিস হলো এক ধরনের ছত্রাক। ক্যান্ডিডিয়াসিস মানে কি? এক ধরনের ছত্রাক। ছত্রাকের নাম হলো ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিলিয়াসিস, মোনিলিয়াসিস, এগুলো ছত্রাকের নাম, যেটা মুখ গহ্বর খাদ্যনালীতে কি করে, মুখের ভিতরে সাদা হয়ে যায় না অনেক সময়, ফাঙ্গাস, বিশেষ করে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং যে বাচ্চারা করছে নতুন, দেখবেন যে জিহ্বার মধ্যে সাদা 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 দাগ পড়ছে। এটার আমরা ড্রপ দিই 6 ফুটা, হ্যাঁ, জেলও দেওয়া হয়। ঠিক আছে, এটার জন্যে সবচেয়ে বড় প্রোটেকশন দেওয়া দরকার। শুধু ড্রপই দিবেন না, সাথে সাথে মাকে বলতে হবে জিহ্বাটা যেন নরম সুতির কাপড়, হালকা গরম পানিতে, জাস্ট হালকা গরম, বেশি গরম না, হালকা গরম পানিতে সুতির কাপড় দিয়ে যেন সপ্তাহে 2 থেকে 3 দিন কি করে দেয়, জিহ্বাটা পরিষ্কার করে দেয়, তাহলে এই ফাঙ্গাল আক্রমণ হবে না। ঠিক আছে। ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস যোনিপথে, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস হলো যোনিপথে, ভ্যাজাইনাল মানে কি? যোনিপথে সংক্রমণের ছত্রাকের আক্রমণ, যোনিপথে ছত্রাকের আক্রমণ। যোনিপথ চিনেন তো? আসলে এই ভাষাগুলি আমরা বুঝি না, হ্যাঁ হ্যাঁ, ভাষাগুলি বুঝি না। ওর লেখেন ভ্যাজাইনালিস, ভেজাইনাল। ভ্যাজাইনা মানে যোনিপথ, ভাষাগুলি যে হয়তো ওটা বুঝতে হবে। ভ্যাজাইনা মানে যোনিপথ, বাংলা বিশ্লেষণ করলে আমরা বুঝি হ্যাঁ, না। যোনিপথ। এখন যোনিপথ কি এখন আমি বুঝাবো? এটা তো আর দরকার নাই। হ্যাঁ, সব ভেজাইনাল জিনিসই বুঝবেন না, কেউ বুঝতে পারবেন। কোন তো যোনিপথ কি বলেন? ম্যাডাম আঁকাইছিল ছবি, হ্যাঁ, ইউটেরাস, হ্যাঁ, ইউটেরাস আঁকাইছিল, ওভারি আঁকাইছিল, ডিম্বাণু দেখাইছিল। হ্যাঁ, ভ্যাজাইনা হলো, ইউটেরাস হলো একটা ঘর, ইউটেরাস একটা ঘর, সার্ভিক্স সেই ঘরের দরজা, সার্ভিক্স সেই ঘরের দরজা, বোঝা গেছে? আর ভ্যাজাইনা হলো সেই দরজা, ঘরের মধ্যে যাওয়ার রাস্তা, বোঝা গেছে? পরিষ্কার। আমি এর থেকে বাংলা কথা আর বলতে পারলাম না, যেহেতু আঁকাইছে। আর এখানে হলো ওভারি, ওভারি হলো ডিম্বাণু, এখান থেকে ডিম প্রতি মাসে আসে। হাসার কিছু নাই, এটা জানতে হবে, এই হলো কথা। পরে যা কোনটা ভেজাইনা কোনটা প্রস্রাবের রাস্তা, এটাই চিনবেন না। দেখেন, এটা হলো ওই ভেজাইনার রাস্তাতে ক্যান্ডিডিয়াসিস মানে ছত্রাকের আক্রমণ, ছত্রাকের আক্রমণ বা সংক্রমণ প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এর মাত্রা, এটা ছোটদের ক্ষেত্রে আমরা নাইস্টেটিন ড্রপ ব্যবহার করি, বড়দের ক্ষেত্রে খুব কম ব্যবহার করা হয়। দেখেন, ফ্লুকোনাজলের ব্যবহার হয়। ফ্লুকোনাজল প্রতি ক্যাপসুল 50 এবং 150 মিলিগ্রাম, প্রতি 5 ml আছে 50 মিলিগ্রাম ওষুধ। ঠিক আছে। ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস মানে জরায়ু যোনিপথে ছত্রাকের আক্রমণ। মিউকোজাল ক্যান্ডিডিয়াসিস মানে আমাদের মুখ গহ্বরে যে মিউকাস আছে, এই মিউকোজাল বা যেখানে মিউকাস আছে, এই ভেজা জায়গাগুলোতে ছত্রাকের আক্রমণ, মুখের ভিতরে ছত্রাকে আক্রমণ করে। তেমনি ওই ভ্যাজাইনাতেও আছে, মিউকাস আছে, এই মিউকাসের যেখানে ভিজা জায়গা আর কি, বোঝা গেছে কথা? মিউকাস আক্রমণ। এরপরে ওরোফেরেঞ্জিয়াল ইসোফেগাইটিস, অর্থাৎ মুখের ভিতরে, মুখ গহ্বর এবং খাদ্যনালীর উপর যদি ছত্রাকের আক্রমণ হয়। ঠিক আছে। এরপরে দেখেন, ক্রিপ্টোকক্কাস সংক্রমণে মেনিনজাইটিস সহ ব্যবহৃত হয়। ক্রিপ্টোকক্কাস হলো ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ, তার সাথে মেনিনজাইটিস সংক্রমণেও আমরা ফ্লুকোনাজল ব্যবহার করে থাকি। ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসে গ্রহণ মাত্রা বিধি। ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসে 150 মিলিগ্রাম একক মাত্রায় সেব্য, মানে একবার। মিউকোনাল ক্যান্ডিডিয়াসিসে যেগুলো মিউকোজাল আছে, যেমন মুখ গহ্বর যে ভিজার অংশগুলোতে সাদা সাদা হয়ে থাকে বা মনে হইতেছে ছত্রাকের আক্রমণ, চুল খাইতেছে, এই জায়গাগুলোতে যদি হয়, ক্যান্ডিডিয়াসে শুধু ভ্যাজাইনাল ব্যতীত দৈনিক 50 মিলিগ্রাম হিসাবে ওরোফেরেন মানে বিভিন্ন ইন্ডিকেশনের সাথে সাথে এর মাত্রা পাল্টে যাবে। 7 থেকে 14 দিন। ইসোফেগাইটিসের ক্ষেত্রে 10 থেকে 30 দিন। মুখের ভিতরে যদি হয় 7 থেকে 14 দিন, আরও ভিতরে যদি হয় তাহলে 10 দিন। 1 বছরের উপরে বাচ্চাদের জন্য ক্যান্ডিডা সংক্রমণে দৈনিক 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি ওজনে
আমরা যেটা লিখে দিছি, ঠিক আছে। এর সতর্কতা, কিডনি রোগ গর্ভাবস্থায় সাবধানতার সহিত গ্রহণ করা উচিত। ফ্লুকোনাজলের প্রতি অতি সংবেদনশীল থাকলে ব্যবহার করা যাবে না। এই দুইটা দিয়ে শেষ করে দিছে দেখেন। আরও কয়টা আছে, এরপর আছে গ্লিসোফ্লাভিন, প্রতি ট্যাবলেট আছে 500 mg, 500 মিলিগ্রাম। রোগ ত্বকের ছত্রাকজনিত টিনিয়াসিস, টিনিয়াসিস মানে হলো দাউদ, টিনিয়াসিস মানে কি দাউদ বলি না আমরা, দাউদ হয়, দাউদের ইংরেজি মেডিকেল টার্মে বলা হয় টিনিয়াসিস, সহজ ইংরেজিতে বলা হয় রিংওয়ার্ম, সহজ ইংরেজিতে বলা হয় ওই রোগের নাম রিংওয়ার্ম। পড়ানো হয়েছে চর্মরোগ? না না, চর্মরোগ পড়ানো হয়। হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে রিং ওয়ার্ম, আবার মেডিকেল টার্মে আমরা তাকে বলি টিনিয়াসিস, মেডিসিন বইয়ে তাকে লেখা আছে টিনিয়াসিস। ছত্রাকের প্রদাহ ডার্মাটোফাইট ছত্রাক, ছত্রাকের নাম হলো ডার্মাটোফাইট। এই ছত্রাক দ্বারা আক্রান্ত, এই জীবাণু দ্বারা আক্রান্ত সংক্রমণ করে উপরের চামড়া মেরে ফেলে, উপরের চামড়া মেরে ফেলে। ইনফ্লামেশন হবে, সংক্রমণ হবে আর উপরের চামড়া উঠে যাবে, সংক্রমণ হবে আর উপরের চামড়া উঠে যাবে। দেখছেন দাউদ হইলে দেখুন চুলকালে উপরে সাদা মরা চামড়া উঠে যাচ্ছে, আবার ইনফ্লামেশন, চুলকাবেন উপরে চামড়া উঠে যাচ্ছে, আবার ইনফেকশন। এটা হলো ডার্মাটোফাইট, ইনফেকশন করে। চুল মাথার খুলি ছত্রাকজনিত, অর্থাৎ চুল ওঠা মাথার খুলিতে যদি ছত্রাকজনিত হয়, দেখবেন মাথার খুলিতে চামড়াতে অনেক সময় চুলকা খুশকি হয়, খুশকি বেশি থাকলে এর মাঝে ইয়া হয় সংক্রমণ হয়, এবং এখান থেকে যেমন পানি টানি আসে, পানি টানি আসে না, মাথায় আসে, সরাই আসে। তারপরে দেখেন, হ্যাঁ এইখানে একটা কথা মনে রাখবেন, খেয়াল হলো, যখন দেখছেন ছত্রাকের আক্রমণ এই অবস্থায় যে পানি চলে আসতেছে বা ইনফেকশন হয়ে গেছে মনে হইতেছে, তখন কিন্তু সাথে সাথে যদি ফ্লুকোনাজল দেন তাহলে ওই পানি গড়ার পরিমাণ বেড়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আরও বেশি বাড়বে। ওই জায়গাতে আপনি কি করবেন, আগে ফ্লুফ্লক্সাসিলিন দিবে, আগে অ্যান্টিবায়োটিক দিয়ে যখন একটু শুকানোর ভাব আইছে তখন আপনি ওইটাকে কি দিবেন, ফ্লুকোনাজল। কথা বোঝা গেছে? হ্যাঁ, ঘা হয়ে গেছে, এখন আপনি ফ্লুকোনাজল দিছে, তখন ওরা আরও জায়গা উঠে একবারে ওই মাথা পড়ছে, তখন বলবেন যে ওষুধ দিলাম ভালোর জন্যে বাড়ছে। বোঝা গেছে কথা? আমি এই কথা মনে হয়েছে এই জায়গাতে, তাই বলে দিলাম, মনে থাকে যেন। আর পড়ানো হবে কিনা বলতে পারছি না। দেখেন, টাকা 2টা ওষুধ কতবার, 1 থেকে 3 মাস খাবার পরে খাবে। সতর্কতা, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, গর্ভাবস্থায় গ্লিসোফ্লাভিন ব্যবহার নিষিদ্ধ। শেষ। কিন্তু আরও আছে, ইকোনাজল আছে না? কি আছে? ইকোনাজল, অনেক ওষুধ আছে। ওষুধগুলোর নাম লেখা নেই, অন্তত ইন্ডিকেশন বা ডোজগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ওষুধ কতবার, কত ক্যাপসুল। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, নাম শুনছেন? কিটোকোনাজল, নাম শুনছেন? কিটোকোনাজল ট্যাবলেট, ওষুধের নাম কিটোকোনাজল। কি কি পাওয়া যায়, কি কি ফর্মে পাওয়া যায়? 2% ক্রিম, 2% ক্রিম, 2% শ্যাম্পু, কি আছে? শ্যাম্পু সপ্তাহে 2 দিন ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্রিম দিনে 2 বার ব্যবহার করা হয়। এরপরে ট্যাবলেট আছে, হ্যাঁ, ক্রিম শ্যাম্পু, কি পাওয়া যায়? ক্রিম শ্যাম্পু,
এরপর আছে কি ট্যাবলেট 50 mg 50 mg 200 mg 100 mg 200 mg পর্যন্ত, ঠিক আছে। 200 mg দিনে একবার 5 দিন, 200 mg দিনে একবার 5 দিন। 200 mg যদি দেন তাহলে এই আলাদা করে লিখে নেন, আলাদা আলাদা করে দেন। কীভাবে দিব? অন্তত ডোজ 150 নাই, ডোজ, এই ডোজ লেখেন, মাত্রাটা শিখে রাখেন। হ্যাঁ, ডোজ, কিটোকোনাজের ডোজ। ছত্রাকের ইন্ডিকেশন আমি বলে দিতেছি কি কি কারণে হয়। এটা হচ্ছে মাত্রাটা দেখেন। রিংওয়ারের ক্ষেত্রে ক্রিম দিনে 2 বার, ঠিক আছে। দাউদের ক্ষেত্রে ক্রিম দিনে 2 বার, একটা একটা করে ডোজ লিখে দিই আলাদা আলাদা করে। দিনে 2 বার, হ্যাঁ, শ্যাম্পুর ক্ষেত্রে দিনে একবার, সপ্তাহে সপ্তাহে 1 দিন। 2 দিন বা 1 দিন। কি শ্যাম্পু যেখানে দাঁত থাকবে সেখানে রিং ওয়ার্মের জন্য দিনে একবার, সপ্তাহে 1 দিন বা 2 দিন, 1 দিন বা 1 থেকে 2 বার, 1 থেকে। এরপরে আসেন ট্যাবলেট 50 mg 50 mg ইউজ করা লাগে কিভাবে? 1 থেকে 5 বছর দৈনিক একবার 50 mg দিব। 1 থেকে 5 বছরের শিশুদের দিনে একবার। হ্যাঁ, প্রেভিশন দাওদারি, ইকোনাজল, ওটা আসতেছে ইকোনাজল। তারপরে 100 mg 5 থেকে 12 বছর, 5 থেকে 12 বছর দিনে একবার। আর হলো 200 mg অ্যাডাল্টের ক্ষেত্রে, 200 mg দিনে একবার, সব 5 দিন, 5 দিন বা 7 দিন। হ্যাঁ, 50 mg 5 দিন, 5 দিন, 5 দিন। ট্যাবলেটের ক্ষেত্রে 5 দিন। কিটোকোনাজলের ব্যবহার দেখলাম তার 15 দিনও আছে, বাড়ানো যায়, 5 থেকে 7 দিনই হলে আসুন। কিটোকোনাজল আপনাদের বইয়ে নাই এটা। হ্যাঁ, কিটোকোনাজলের ইন্ডিকেশন দেখেন, শুনে নেন। যে কোনো ছত্রাকের সংক্রমণে বা আক্রমণে গলায় ওই যে ইসোফেগাস বা ইসোফেগিয়াল ক্যান্ডিসিয়াসিস, সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশান, মানে শরীরের যে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশান, ইন্ডিকেশন লিখে দেবো। ও তাও কথা কি, লিখে দেবো ইন্ডিকেশন। এটা হলো ডোজ, তাহলে আগে ইন্ডিকেশনই লিখে দেওয়া লাগবে। যেগুলো নাই সেগুলোর ইন্ডিকেশন আর ডোজটা লিখে দিই। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিকেশন ইংরেজি লিখবো না, বাংলা লিখে নেন সহজে। ইংরেজি লিখতে গেলে ভেজাল হবে। রোগ নির্দেশনা, রোগ নির্দেশনা মানে তাই তো নাকি? কি কাজে ব্যবহার হয় কিটোকোনাজল? লিখে নেন। 1 নম্বর, যে কোনো ছত্রাকের সংখ্যার, যে কোনো ছত্রাকের সংক্রমণ লিখে নেন আপনারা। যে কোনো ওই আবার ইয়াতে তো হেরাতে আবার দেখতে পাবেন না, ছত্রাকের না লিখে দিলে। 2 নম্বর, গলায় ছত্রাকের সংক্রমণ, গলায় ছত্রাকের সংক্রমণ।
3 নাম্বার শরীরের অভ্যন্তরীণ ছত্রাকের আক্রমণে এরপর মাথায় খুশকি ছত্রাকের আক্রমণ। আচ্ছা, মাথায় খুশকির কীটকনাশকের ব্যবহার ব্যাপক। ঠিক আছে, মাথায় ছত্রাকের আক্রমণে, মাথায় যদি ছত্রাকের খুশকি ছাড়া ছত্রাকের আক্রমণ হয়, লিখে নিন। 6 নাম্বার দাঁত মানে দাঁত, ত্বক বা নখে, যে কোনো জায়গায়। কন্ডা ইন্ডিকেশন থাকে, লিভার ডিজিজ প্রেগনেন্সিতে ব্যবহার করা যাবে না। লিখে নেন। এখন চলে আসেন ফ্লুকোনাজল পড়ানো হয়েছে দিনে একবার। ইকোনাজল কি পড়ানো লাগবে? ইকোনাজল আপনাদের বই আছে? লেখা না দিলে আবার ওই অনলাইন বাসি তো মনে হয় দেখতে পাবো। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? বাচ্চাদের কৃমি ওষুধ কত বছর থেকে? ওই যে কৃমি ওষুধ পড়াবো লেখা আছে, সবচেয়ে বেটার কৃমি ওষুধ 1.5 বছর থেকে পড়াতে হবে। একজিমা রোগ নির্দেশনা, একজিমা ইংরেজিতে এভাবে লেখা হয়, একজিমা। নাম শুনছেন? দাউদ একজিমা। 2 নাম্বার নেপি র্যাশ, এটা বুঝছেন? নেপি র্যাশ, বাচ্চাদের নেপি পড়ে না হয়, নেপি পড়ালে যে রেশ বেরো হয় এই রেশে ব্যবহার করতে পারবেন। 3 নাম্বার ডার্মাটাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ডার্মাস, যদি চামড়াতে কোনো ধরনের ইনফ্লামেশন প্রদাহ হয়। ত্বকে সংক্রমণ, হ্যাঁ, যে কোন ধরনের সংক্রমণ হয় না, ডার্মাটাইটিস ছত্রাক সংক্রমণ। ঠিক আছে। ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, যোনিপথে ছত্রাকের আক্রমণ। এক্সটার্নাল ফাঙ্গাস ইনফেকশন, এক্সটার্নাল ফাঙ্গাল ইনফেকশন, বাহিরের যে কোনো ধরনের সংক্রমণ। শরীরে বহির অংশে ছত্রাকের ডোজ 1% ক্রিম দিনে একবার। কোনটা ইন্ডিকেশন? ভাইরাল ইনফেকশনে দেওয়া যাবে না। ফেস স্কিনে ব্যবহার করা যায় না, বা ভিতরে অভ্যন্তরীণ ব্যবহার করা যায় না। ক্রনিক ইউজ, ক্রিমই পাওয়া যায়, ট্যাবলেট দেখছেন? তার বিনা ফাইনের ডোজটা তার বিনা ফাইন। নাম লিখে নেন। এটা এখন খুব ভালো, বেশি ব্যবহার হচ্ছে এবং খুব ভালো কাজ করে। তার বিনা ফাইন।
আর টারবিনা বিভিন্ন নামে পাওয়া যায়, টার বিনা ফাইন। ইকুনাজল এটা না, এটা আরেকটা ওষুধ। আরেকটা ওষুধ। মিকোনাজল এগুলো একই, তাই আর দিলাম না। মিকোনাজল এখন টারবিনা ফাইন আর একটা আপডেট ড্রাগ ছত্রাক অ্যান্টি ফাঙ্গালের মধ্যে টারবিনা ফাইন। এই ট্যাবলেট পাওয়া যায় 250 mg 500 mg। ট্যাবলেট পাওয়া যায় কত? 250 mg 500 mg। ইন্ডিকেশন দেখেন, ইন্ডিকেশন আবার এটা লেখা হয়নি। ইন্ডিকেশন টেনিয়া মানে দাঁত। টেনিয়া মানে কি? দাঁত, তাও যেটা, ঠিক আছে। আর আছে টেনিয়া কিউরিস, টেনিয়া পেডিস, টেনিয়া কিউরিস। এরপরে আছে ডার্মাটোফাইস নেল ইনফেকশন, নখে ছত্রাক। মানে টেনিয়া যত দাঁত সংক্রমণ আছে, দাউদের যখন আমরা পড়াবো তখন দাউদ কত প্রকারের সংক্রমণ হয় এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। টেনিয়া পেডিস শরীরে দাঁত, টেনিয়া কিউরিস নুকে দাগ, টেনিয়া বারবি দাড়িতে দাউদ, ঠিক আছে, বা চুলে দাও, এইসব বলা হয়। টেনিয়াকে আলাদা করে ধরা হয়েছে। আর হলো ডার্মাটোফাইট, অর্থাৎ ত্বকে ছত্রাকের সংক্রমণ। দাউদ সকল ধরনের দাউদ, সকল ধরনের লিখে নেই। নেল ইনফেকশন, নখে সংক্রমণ, খুশকি মুশকি যা আছে সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ডোজ লেখেন। ট্যাবলেট তো হ্যাঁ, 250 mg দিনে 1 থেকে 2 বার, 1 থেকে 2 বার দেওয়া যায়। সর্বোচ্চ 4 সপ্তাহ 1 মাস খাওয়ানো যায়। 7 দিন লেখেন আপনারা, 7 থেকে 10 দিন, 4 উইকস দেওয়া আছে। ডোজটা দেখা লাগবে আমার, এটা লেখেন আপাতত। এখানে লিখছি অ্যাডাল্টের জন্য ওয়ান্স ডেলি ফর ফিঙ্গার মেল ওয়ার্ক 12 উইকস, 6 উইকস। যদি 6 উইকস দেয় অ্যাডাল্টের জন্য। আবার টেনিয়া পেডিস দাউদের জন্য আলাদা পার এমজি পার ডে সিঙ্গেল ডোজ 12 আওয়ার, দিনে 2 বার, 2 থেকে 4 সপ্তাহ। টেনিয়া পেডিস 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়, অর্থাৎ 10 পর্যন্ত, 7 থেকে 10 দিন লেখেন, তাইলেই হবে। 250 mg ট্যাবলেট, 500 mg ট্যাবলেট না, ট্যাবলেট 250 mg অ্যাডাল্টের, 250 mg টারবিনাফাইন। ঠিক আছে, এই ওষুধটা এখন খুব বেশি ব্যবহার হইতেছে, আপডেট ওষুধ। এটা গ্রুপের নাম, টারবিনা নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। আপনি খুঁজে জানেন বই, টারবিনা কি নামে পাওয়া যায়? টারবিনা আছে, টারবিন আছে, বিভিন্ন নামে পাওয়া যায়।
ঠিক আছে, এরপরে আছে অ্যান্টিপ্রোটোজল ড্রাগ, সামনে ক্লাসে অ্যান্টিপ্রোটোজলের মধ্যে আছে কয়টা আছে শেষ করবে হ্যাঁ, অ্যান্টিপ্রোটোজল ড্রাগ দেওয়া নাই, আইট্রোকোনাজল, ও ইট্রোকোনাজল আছে তো, এটা তো ওখানে তোমার বইয়ে আছে ইট্রোকোনাজল। ইট্রোকোনাজল মিকোনাজল, আচ্ছা ইট্রোকোনাজলের ডোজ আমাকে দেখা লাগবে ওই বইয়ে, এই বইয়ে নাই আমার কাছে না, ইট্রোকোনাজল পাওয়া যায়, দেখে দেবো, দেখেন তাহলে ইট্রোকোনাজল। অ্যান্টিপ্রোটোজল ড্রাগ আছে, মেট্রিনিডাজল আর কই ও আছে কার্যকরী ওষুধ সমূহ ওখানে, ওর সাথে সাথে আমরা ওই যে 19 পৃষ্ঠায় আছে, তিনটা হলো মেট্রোনিডাজল, সেকনিডাজল আর নিটাজক্সানাইড, এই তিনটা অ্যান্টিপ্রোটোজল ড্রাগ, তার সাথে সাথে গ্যাসের ওষুধের বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, সামনে ক্লাসে আমরা এটা পড়ব, অ্যান্টিপ্রোটোজল আর অ্যান্টি আলসারেন্ট।